অর্থাৎ প্রতি মুহূর্তের আপডেট এবং প্রতি জায়গার ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। যেভাবে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি চলছে, পাশাপাশি পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেভাবে সেখানে পুলিশ আক্রান্ত হয়েছে এবং যে শান্তিপূর্ণ প্রতিবাদ বলা হচ্ছিল বারবার, কিন্তু সেই শান্তিপূর্ণ প্রতিবাদ নেই, অশান্তি ছড়িয়ে পড়ছে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হাওড়া ময়দানে, আক্রান্ত পুলিশ কর্মী, খণ্ডযুদ্ধ পুলিশের সঙ্গে আক্রান্ত পুলিশ কর্মী। হাওড়া ময়দানে বিক্ষোভকারীদের ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, জমায়েতকে শান্তিপূর্ণ করার বার্তা দেওয়া হচ্ছে। তবে এটাই কি শান্তিপূর্ণ প্রতিবাদ? কারণ শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলা হয়েছিল। দেখতে পাচ্ছেন পুলিশের মাথা ফেটেছে, পুলিশ আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে যে প্রশ্ন উঠছে, তাহলে এটাই কি শান্তিপূর্ণ প্রতিবাদ, যে প্রতিবাদের কথা বলা হচ্ছে বারবার করে? সন্দীপ গাঙ্গুলি আইন নিজের হাতে তুলে নেবেন না, পুলিশ কিন্তু সেই বার্তাই দিচ্ছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে বিক্ষোভকারীদের। প্রথমে যেটা দেখা হয় যে বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গা থেকে এসে তারা জমায়েত শুরু করেন, পুলিশে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। একাংশ ব্যারিকেড ভাঙা হলেও কিন্তু তাদের এগিয়ে যেতে পারেন না, কারণ এতটাই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল পর্যাপ্ত পরিমাণ। এরপরেই জল কামানের মাধ্যমে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। যে নবান্ন অভিযানের কথা বলা হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, সেক্ষেত্রে যে শান্তিপূর্ণ প্রতিবাদ বলা হয়েছে, সেটা কতটা শান্তিপূর্ণ হয়ে উঠলো সেটা একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। কারণ কোথাও পুলিশকে লক্ষ্য করে দৃষ্টি হচ্ছে, পুলিশের মাথা ফাটছে, পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তবে এই যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তৎপর পুলিশ, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি থাকে।